তো একটা ছোট্ট, এইটা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা। তো অলরেডি এখানেই আশেপাশে কুতা গাছে হয়েছিল, তো বেচারা পড়ে গেছে, হয়তো এই গাছটাই হবে। তো বাচ্চা উঠতে পারেনি, তো পড়েছিল। আমরা এসেছিলাম এই মাঠে খেলতে, তো একে আমি ধরেছি, তো উঠতে পারেনি, খুব ছোট। চলো একে আমি বাড়ি নিয়ে যাই। তো অলরেডি একে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। দেখো আমার হাতে কত সুন্দরভাবে বসে আছে, উড়েনি। এ খুব কম হালকা হালকা উঠতে পারে, তো মায়ের কাছে দিয়ে হারিয়ে গেছে। তো আমি গিয়েছিলাম ওদিকে ঘুরতে মাঠের দিক করে, তো একে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমার কবুতরদের সাথে রাখবো, খেতে দেবো। চলো দেখো মাশাআল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চা। তো ফ্রেন্ড অলরেডি আমার লফটে চলে এসছে, আমার একটা নতুন বন্ধু এসছে। দেখো কত সুন্দর হাতে বসে আছে, এই দেখছি আমার কবুতরগুলো উড়ছে এখানে। চলো আমার কোনো কবুতরে যদি একটা বড় বাচ্চা থাকে তা হয়তো রয়ে যাবে, এ অনেকটা বড় আছে, খেতে হয়তো শিখে গেছে বা কিছু, আমি জানিনি। দেখো কত সুন্দর, আমার হাতে উড়ে উনি যায়নি। চলো এখন আমি লফটের মধ্যে ছেড়ে দিই, ছেড়ে একটু খেতে দিই, দেখি কি করি। আর আমার কবুতর খুব মারপিট শুরু করেছে এদিকে, এই নটটা, আরে ভাই মারপিট করছে না। তো এই নটটা জোড়া নেই বলে তার জন্য খুব মারপিট করছে সবুজ নটটার সাথে, কারণ এরা দুজনে পাশাপাশি একই ক্ষোভে বাসা করছে। তো চলো, আর এ দেখো আমার হাতে বসে আছে, এখনো উড়েনি, এর ডাল পলক ভালোই বড় হয়ে গেছে। তো বাচ্চাটা পড়েছিল তাল গাছের গোড়ায়, তো আমি ওদিকে মাঠে গিয়েছিলাম দেখার জন্য খেলা হচ্ছে নাকি, তার জন্য একে দেখতে পেয়েছি, আমি এনেছি। চলো এ যদি আমার কাছে থাকে বড় হয় খুব ভালো হবে, আমার পায়রার সাথে থাকবে। চলো ভাই সাহেব তোমাকে আমি ছাড়ি, আমার পায়রার সাথে তোমাকে খেতে দেবো। আস্তে করে নাবো করে দেখি, নাবো 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 নাবো, এ নাবো ভয় করছে। তো এ ভয় করছে, এ পানি খাবে মানে টাকটাক করছে, আর এর মধ্যে পানি নেই, তোমাকে পানি দিতে হবে। চলো নাবো নাবো দেখি, নাবো 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 নাবো, আরে ভাই নাবো। তো ফেন এ আমার হাত দিয়ে নাচছে নি, ঠিক আছে নাববে নি, এ দেখছে উঠবে বলে। হাই উড়ে গেছে, উড়ে যে সেখানে বসে আছে, হালকা হালকা উঠতে পারে। এই পুচকে সোনা দেখো এখানে বসে আছে। চলো এখানে থাক, তো অলরেডি বাইরে মনে হচ্ছে যেতে পারবে নি, আর আমার পায়রার সাথে থাকবে, খেতে দেবো এদেরকে। একজন বাইরে চলে গেছে অলরেডি, আয় 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 আয়। তো এখন কড়া রোদ, গরমের সময়, আর আমি পাখিটা নিয়ে এসেছিলাম আমার ছাতে লফটে ছেড়েছি, আর এদেরকেও খেতে দিই, অলরেডি খাবার পড়ে আছে খায়নি, তো এদেরকে মিক্স খাবার দিতে হবে। আয় 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 আয়। ফ্রেন্ড অলরেডি যেই ঘুঘু পাখির বাচ্চাটা আমি নিয়ে এসেছিলাম গুড়িয়ে, তো আমার কাছে 2-4 দিন ছিল, একটু বড় হয়েছে। তো একটা সবচেয়ে মেন প্রবলেম হয়ে গেছে আমাদের গ্রামে, আজকে বন দপ্তরে এসেছিল, তো একটা বাচ্চা ছেলে তো একটা সাদা পাখির বাচ্চা পেরে এনেছিল, তো কে খবর দিয়েছিল জানি না, তার জন্য আমাদের গ্রামে 2-1টা বাড়ির পাশে বন দপ্তর এসেছিল, এসে তাকে ধরেছে এবং ধরে পাখিটা নিয়ে গেছে, অনেক কড়াকড়ি ভাবে বলে গেছে। তো অলরেডি যে ঘুঘু পাখিটা আমি দেখো এনেছিলাম, ওকে ধরলাম, তো একটু বড় হয়ে গেছে, ও উঠতে পেরে গেছে। তো আমি পাখিটাকে ছেড়ে দেবো, কারণ আমারও কেমন লাগছে, আমিও চেয়েছিলাম যে পাখিটা একটু বড় হয়ে গেলে আমি একে ছেড়ে দেবো, তো তার জন্য আজকে আমি ছেড়ে দিচ্ছি। বাই চান্স পরে কিছু হতে পারে না পারে, এই যে আমার পাখিটা দেখছো ভাইদের হাতে, তো আমার কাছে 2-4 দিন ছিল, একটু বড় হয়ে গেছে, আমি খেয়েছি, একে ভালো করে যত্ন করে রেখেছি। আর এর সাথে আর একটা, ওই কই সে জালটা কই, তো এর সাথে আর একটা বাচ্চাকে ছিল আমার হাতে, হ্যাঁ ওকেলে ওকেলে আর খাঁচাটায় ঢুকো, একে আমি ছেড়ে দিয়ে দেবো আজকে। তো পাখিটা অলরেডি ছেড়ে দিচ্ছি, কারণ বাই চান্স পাড়ায় হিংসা হয়ে গেছে, কেউ যদি বন দপ্তরকে খবর দেয় তো আমার বাড়িতে আসবে, ঝামেলা হবে। ঝামেলার কিছু নাই, পাখিটা আমি ঘুরিয়ে নিয়েছিলাম, ছোট ছিল, আমি খাইছি, বড় করেছি, এবার ছেড়ে দেবো, আজাদ করে দেবো। আর আমারও ইরাদা ছিল পাখিটাকে আজাদ করে দেওয়া, দেখো কত বড় হয়ে গেছে, আর এই কিন্তু হাতের মধ্যে বসে আছে, উড়েও যায়নি। ঠিক আছে চলো একে আমি, তো ফ্রেন্ড একে ছাড়তে আমার খুবই আফসোস লাগছে, কারণ আমার কাছে বেশ কিছুদিন ছিল,
খুব সুন্দর দেখো পোষ মেনে গেছে হাতে, কত সুন্দর বসে আছে উড়ে নি। আর আমার লফটের মধ্যে ছাড়া থাকতেও দেখো আমার কবুতরের সাথে এই ক্ষেত বড় হয়ে গেছিল, কিন্তু আমার ভয় লাগছে পরে কেউ যদি প্রবলেম করে তো বন দপ্তরকে বললে আমার বাড়িতে আসবে, একে নিয়ে যাবে, হয়তো আমাকে ফাইন করবে, কিছু একটা প্রবলেম সমস্যা হবে। আমার বাড়ির লোক ভয় খেয়ে গেছে, আমাকে বলছে তুমি ছেড়ে দিয়ে আসো, রাখার দরকার নেই। তো তার জন্য আমি ঘুঘ পাখিটাকে বাইরে ছেড়ে দেবো। চল, আরে ধর না ওকে, ধর ওকে সাথে করে নিয়ে যাই। চলো ওকে ধর, তো ওকেও বাইরে নিয়ে যাবো, আজকে মাঠের দিকে নিয়ে যাবো, একটু ট্রেনিং দেবো ওকে, দেখবো আমার কাছে আছে নাকি। ওই মাঠে ছেড়ে দিলে উড়ে যাবে। ঠিক আছে চল, তো এখন নেই, চলো চল চল চল, ঠিক আছে এসে পয়রা উড়বো, ঠিক আছে। আরে চ না, তুই বকছি কেন, চ। আর একেও বাইরে নিয়ে যাই, চল ওকে খাঁচে না, হাতে করে নিয়ে চ, হাতে করে ধরে নিয়ে চ, না উড়ে যাই, ধর। হ্যাঁ একেও চ বাইরে বাইরে করে, যেতে না না না, এ আমার হাতেই থাক, যেটি উড়ে চলে যায় ভালো, আর না উঠতে পারে না উঠবে, ঠিক আছে। চলো একে অলরেডি আমি বাইরে বের করেছি, আর দেখো চংমং করছে উড়ে নি, কিন্তু তো এ উড়েও যেতে চলে যায়, ভালো করে কি খেতে পারবে না পারবে কিছু আমি বলতে পারছি না। চলো তুমি আমার কাছেই থাকো। ওকে হাতে ধরে রাখ, উড়ে যাবে, ওকে হাতে ধরে নিয়েছ। আর কেউ এ উড়ে গেল, ওই দেখ ওই খেজুর গাছে চলে গেছে, ও খেজুর গাছে উড়ে চলে গেছে, তো ও থাক ওখানে, অসুবিধা নেই, ঠিক আছে চলো। হ্যাঁ দেখতে পেয়েছি, ওই তো দেখা যাচ্ছে লড়ছে, ওই তো ওখানে বসে, এই তো। তো অলরেডি ও অনেকটা বড় হয়ে গেছে, ওকে আমি যত্ন করে ভালো করে বাড়িতে রেখে খেয়ে বড় করেছি। তো ওখানেই থাক, তো ধাড়িরা আসবে অনেক, তো ওদের সাথে ও মিশে যাবে, তো বাড়ি চলে যাবে, তো দেখা যাবে। চ আর একে মাঠে নিয়ে চ, দেখি দে ওকে, আমাকে দে। পাখিটা ছেড়ে দিয়েছি আমি, বাইরে আসতেই আমার হাত দিয়ে উড়ে চলে গেছে। আর এটা আমার পোষ করা ডন বাচ্চা, বহুদিন পর একে আমি মাঠের মাঝখানে এনেছি কাঁধে করে। আমি জানিনি আমার কাঁধে থাকবে না থাকবে নি, তো এ উড়ে গেলেও আমার বাড়ি যেতে পারবে না, আমার কাছে নামবে না, কারণ অনেক বড় হয়ে গেছে। আমি বহুদিন একে ট্রেনিং দিইনি, আমার কবুতরের সাথেই ছাড়া থাকতো, তাদের সাথে পোষ মেনে গেছে, তবুও দেখছি আমার কাঁধে বসে আছে, উড়ে গেলেই অন্য জায়গায় চলে যাবে। আর একটু দূরে অনেক লোকজন, অনেক ছেলেরা বসে আছে, আর আমরা কিছু ভাইরা যাচ্ছি আমার পায়রাটা নিয়ে তাদের কাছে। তো আমাদের ডন বাক্সার ঘোরা হয়ে গেছে, আমি মাঠে নিয়েছিলাম, অনেক দেখতে পাচ্ছ দর্শক খেলার মাঠে, তো বল খেলার সময় হয়ে গেছে, একে আমি ঘরে দিয়েছি। আর উড়োইনি, কারণ অনেক দিন হয়ে গেছে যে আমার সাথে ছিল নি, উড়োলে হয়তো অন্য জায়গায় চলে যাবে, বসে পড়বে, হারিয়ে যাবে, তার জন্য উড়োচ্ছি না একে, তাই তো। তো মোটামুটি ভালোই বড় গেছে, অনেক বড় গেছে, উঠতে শিখেছে, ভালোই উঠতে শিখে গেছে। তো চলো একে আরো মায়ের সাথে একবার আধবার করে মাঠের দিকে নিয়ে আসবো, তারপরে একে আমি ভালো করে উড়বো, তাই তো মুকিত। চলো একে আমি এখন ঘরে রেখেছি, ঠিক আছে, তারপরে বল খেলবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিও আমার একটা সেলের ভিডিও পাবে ভালো।